আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। এখন আমরা অবস্থান করছি আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার বালক শাখার মাঠে। আজকে 31শে জুলাই, রোজ বুধবার 2024 ইং সনের একেবারে বিকেল বেলায় আমরা বাদ আসর বিকেল বেলায় কোবাইলাল মাগরিবের পূর্বে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমলমতি কোরআন কারিমের শিক্ষার্থী বন্ধুদের প্রত্যেকজনের হাতে এক একটি গাছ রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এইটি গাছ রোপণের, গাছ লাগানোর সিজন। এই জন্য আমরা বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে গাছ আমরা লাগিয়ে থাকি। গত বছর লাগিয়েছিলাম, এই বছর আমরা গাছ লাগাবো। প্রায় ৬,০০০ টাকার মতো গাছ আমরা কিনেছি। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ফলমূলের গাছ বেশি, শুধুমাত্র একটি কাঠের গাছ নিম, তবুও এটা মিসওয়াক, নাশপাতি, এরপরে এটা হচ্ছে গোলাপজাম, 3 ফল, সৌদি আরবের যে 3 ফল দামি চারা। এরপরে এটা হচ্ছে ওই কাঠবাদাম, আপেল কুল, লেবু, সজিনা, আপেল কুল, বেল, হাইব্রিড বেল, দেশীয় বেল আছে, গাছ রয়েছে জুনাইদের হাতে। এটা আপেল কুল, এটা হচ্ছে ম্যাঙ্গো, বারিয়াম, 12 মাসি নেও, এটা চেরি ফল। হ্যাঁ, এটা রয়েছে কাবরাঙ্গা, আমাদের ওস্তাদের হাতে রয়েছে এটা জাম্বুরা। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা 12 মাসি আমরা। এটা রয়েছে আশফল, কাঠলিচু, কেউ আবার লং গান বলে বিভিন্ন ভাষায়, জাম। এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে জামরুল, এটা এক জাতীয় লেবু যেটা মিষ্টি, বাড়ি আম। আরও রয়েছে এখানে বেদানা, এটা রয়েছে কমলা, এটাও কমলা, 2 জাতের। এখানে রয়েছে লেবু, এটাও লেবু, জলপাই, জাম। তো এই গাছগুলো আমরা আমাদের একজন হিতাকাঙ্ক্ষী, আমার বন্ধু, সৌদি আরবের আমার ক্লাসমেট, সৌদি বন্ধু, ওনার পক্ষ থেকে গাছগুলো এবং আমার ওয়াইফের পক্ষ থেকে গাছগুলো আমরা আজকে রোপণ করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে এই গাছগুলো লাগানো হয়েছে। গতবার এখানে মোটামুটি আম ধরেছিল, এখানে আমরা আসি। এই গাছটি গতবার আমি অন্য জায়গায় লাগিয়েছিলাম, পরে আবার এখানে লাগিয়েছি উঠিয়ে। এটা মালদা, চাইনা, অনেক সুস্বাদু, অনেক বড় হয়, অনেক ধরেছে। আর এগুলো আম অনেক ব্যক্তির পক্ষ থেকে, বাংলাদেশি কিংবা প্রবাসী দিনী ভাই বোনদের মাধ্যমে লাগিয়েছিলাম। আরও এখানে আমাদের গাছ রয়েছে আলহামদুলিল্লাহ। সিস্টার্স ফান্ড ফর আখিরাত গ্রুপের পক্ষ থেকে আমরা নারকেল গাছ গতবার আমরা লাগিয়েছিলাম, ডাব গাছ, এই যে ডাব গাছ অনেকগুলো আছে, কিছু নষ্ট হয়েছে। আর এসো আল্লাহ পথে কোরআন আলী গ্রুপের পক্ষ থেকে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে আফসানা আপুর পক্ষ থেকে আমরা এই গাছটি লাগিয়েছিলাম, কাঁঠাল গাছ। আর এটি আমাদের হাসিনা বিনতে হানিফ, ওনার পক্ষ থেকে লাগিয়েছিলাম। আর এই গাছগুলো সিস্টার্স ফান্ড ফর আখিরাত গ্রুপের পক্ষ থেকে এই নারকেল গাছগুলো বা ডাব গাছগুলো আমরা লাগিয়েছিলাম। আরগুলো আমার মনে নাই, ছবি দেখলাম বলতে পারবো। এখানে লিচু গাছ আছে, বেদানা গাছ, জলপাই গাছ, আরও এই গাছ রয়েছে এখানে, পেঁপে গাছ, কমলার গাছ। আর এটা পুরা ধুন্দুলের বাগান। বর্তমান ধুন্দুল শেষ হবে, আবার আমরা সিম এবং লাউ আমরা লাগাবো। এই যে এই নারকেল গাছগুলো প্রায় 30টা গাছ
আমরা লাগিয়েছি সিস্টার্স ফান্ড ফর আখরাত গ্রুপের পক্ষ থেকে গতবার। রাবিয়া সুলতানা আপুর মাধ্যমে সিস্টার্স ফান্ড ফর আখরাত গ্রুপের পক্ষ থেকে গাছগুলো আমরা লাগিয়েছিলাম। আরও এখানে কিছু গাছ রয়েছে, যেমন তেজপাতা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, সাথে রয়েছে এটা কি যেন ভুলে গেলাম হঠাৎ করে, সফেদা। আলহামদুলিল্লাহ, যে পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা, সুস্বাদু পেয়ারা গতবার অনেকজনের পক্ষ থেকে লাগিয়েছিলাম। এই যে মালদা, আলহামদুলিল্লাহ, এটা কি যেন আতা বা আতা ফল। এখানে রয়েছে কদবেল আর সুন্দর ফুল, এখানেও পেয়ারা, অনেক সুন্দর পেয়ারা। বরই গাছ, আমরা এই গর্তগুলো আমরা খোদাই করেছি গাছ রোপণ করার জন্য। গাছ আজকে আমরা লাগাবো ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটি গাছে গতবার যে গাছগুলো লাগিয়েছিলাম আমাদের ফল আসছে, তো ইনশাআল্লাহ এবারও আমরা এই গাছগুলো আমরা লাগাবো। এই গাছগুলোর অনেকটাতে ফল আছে, যেমন এটাতে ফল আছে, এটাতে ফল আছে, হ্যাঁ এই ফলগুলো সুস্বাদু। আরও অনেকগুলোতে ফুল আছে, তো আমরা এগুলো ইনশাল্লাহ একটু পরে শুরু করব রোপণ করা। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসা রসুনপুর রানীশঙ্কল ঠাকুরগাঁও স্থানে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়েছেন। অতঃপর ধন্যবাদ ও মোবারকবাদ জানাই যাদের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি। বিশেষ করে এসো আল্লাহ পথে কোরআন আলী গ্রুপের সম্মানিতা প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন আপু হাসিনা বিনতে হানিফ, তার মাধ্যমেই প্রতিষ্ঠান শুরু হয় এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা হানিফের কন্যা হাসিনা বিনতে হানিফ এবং হাসিনা আপুর আম্মু সালেহা আন্টি, তাদের এবং কামরুল ভাই তার হাসিনা আপুর সম্মানিত স্বামী আমাদের দুলা ভাই, তাদের মাধ্যমে প্রতিষ্ঠানটি আজকে পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে এই গ্রুপ এবং সিস্টার্স ফান্ড ফর আখরাত গ্রুপ এবং আমেরিকা প্রবাসী কিছু দিনী ভাই বোন, তাদের কোনো গ্রুপ না থাকলেও তারা আজও পর্যন্ত মোটামুটি সহযোগিতা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তাদের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে প্রায় 2 বছর যাবৎ সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সকলের জন্য দোয়া করি, জায়গাদাতা গ্রামবাসী যারা পক্ষে বিপক্ষে, তার সকলের জন্য হৃদায়তের দোয়া করি। বিশেষ করে যারা অর্থনৈতিক, শারীরিক এবং মেধা দিয়ে এই প্রতিষ্ঠানে হাল ধরে আছেন, তাদের সকলের জন্য দোয়া করছে আল্লাহ তাদের সকলের প্রচেষ্টাগুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ আমিন। যে উদ্দেশ্যে গাছগুলো কিনে লাগানোর জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, তাদের সকলের নিয়তকে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন। সাদাকা জারিয়া তারা রেখে গেছেন অনেক, আমরা ওদিকে দেখেছি টিউবওয়েল আছে, এইগুলো দিনী ভাই বোন তারা এই সাদাকা স্বরূপ অত্র মাদ্রাসায় অনুদান দিয়েছেন। সকলের জন্য দোয়া করছি, আমেরিকা প্রবাসী, অস্ট্রেলিয়া প্রবাসী এবং অন্যান্য প্রবাসী এবং দেশবাসী সকলের জন্য দোয়া করছি আল্লাহ সকলের এই অনুদানগুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ আমিন। এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাইম কায়েম রাখুন আল্লাহ আমিন। যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা, পরিচালক, শিক্ষক মণ্ডলী এবং যারা হিতাকাঙ্ক্ষী, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান হিসাবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন আল্লাহ আমিন। যেভাবে আমরা একে অপরকে দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করছি, আল্লাহ যেন আমাদেরকে আখিরাতেও একসাথে বসবাস করা তৌফিক দান করেন আল্লাহ আমিন। যারা এতিম প্রতিপালন করছেন, সহযোগিতা করছেন, তাদেরকে এবং আমরা যারা সহযোগী হিসাবে আছি এতিমের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে বসবাস করার সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমিন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।